আমাদের মা দুর্গার মতো। মা দুর্গার হয়তো আমরা 10টা হাত দেখতে পাই, 10টাই ভিজিবল হ্যান্ড, বাট ঘরে আমাদের মায়েরা বা এখানে অনেক মায়েরা বসে আছেন, বোনেরা আছেন, যে শুধু 2টাই হাত দেখা যায়, কিন্তু আপনারা সবাই যেভাবে ঘরের কাজ, অফিসের কাজ, বাড়ির কাজ, ক্লাবের কাজ সব কিছু যেভাবে ম্যানেজ করেন, সত্যি সেটা অনেক বড় ব্যাপার, সেটা আমাদের জন্য সম্ভব না। আর এইভাবে আপনারা করেন, গতিকে হয়তো আমরা এইভাবে বাইরে চলতে পারি। তার জন্য আমি বলবো আজকে এইখানে দুর্গাস্বরূপ মায়েরা বোনেরা যারা বসে আছেন, ওদের সবার জন্য একটা জুড়ে হাততালি হয়ে যাও। এখানেও আমার অনেক মায়েরা থাকবে না, কিন্তু আমরা যাতে সবসময় ইউনাইটেড থাকি। আমরা ইউনিটিটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। আর যত সময় শিলচর ফ্যাটার্নিটি, বারাকবিলি লায়ন্স ফ্যাটার্নিটি ইউনাইটেড থাকবে, যখনই আমরা ইউনাইটেড থাকবো তখনই কিন্তু আমাদের 12th অক্টোবর ইন্টারন্যাশনাল সার্ভিস উইক, 4th অক্টোবর টু 12th অক্টোবর, এবং সারা ওয়ার্ল্ডে একটা কমন প্রজেক্ট নেওয়া হয়েছে মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস, এবং ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট আমাদের মাল্টিপল থেকে লায়ন এপি সিং, একটু খেয়াল করবেন বিষয়টা, ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট লায়ন এপি সিং, এবং আমি এখানে উপস্থিত মা বোন সবাইকে, হ্যালো, আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করুন, না হলে আমাদের বস্ত্র বিতরণ বন্ধ রাখতে হবে যদি আপনারা শৃঙ্খলাবদ্ধ না হন। যাদের হাতে কুপন নেই আপনারা দয়া করে স্টেজের নিচ থেকে নেমে যান। যাদের হাতে কুপন নেই আপনারা নিচে নেমে যান। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বিশৃঙ্খলা করলে কিন্তু এক্ষুনি বন্ধ করে দেওয়া হবে। আপনারা বিশৃঙ্খলা, যাদের কুপন নেই তাদেরকে দেওয়া হবে না। আগে যাদের কুপন আছে ওনারাই পাবে, যাদের কুপন নেই ওনারা আসবেন না লাইনে। এখন আপনারা কুপনের যারা তারা আসবেন, আর যদি বিশৃঙ্খলা করেন আমরা কিন্তু বন্ধ করে দেব। কোনো ধরনের বিশৃঙ্খলা, আপনার হাতে কুপন নেই দিদি আমি জানি, আপনি একটু সরে দাঁড়ান, আপনারা একটু সরে দাঁড়ান। বিশৃঙ্খলা করলে বন্ধ করে দেওয়া হবে। শিলচর সেন্ট্রালের মেম্বারদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা মঞ্চে আসুন। শিলচর অরিন্দমরা আছেন, আরো যারা মেম্বাররা আছেন শিলচর। কি উদ্দেশ্যে এই বস্ত্র বিতরণ এবং কি করে চলছে? প্রথমে তো শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আমরা এবারের প্রত্যেকবারের মতন প্রত্যেকবার আমরা হাট বাজার করে থাকি লায়ন্স ক্লাব থেকে। তো এবার একটা এই হাট বাজারটা নিয়ে আমাদের একটু অত বড় প্রজেক্টটা সম্ভব হয়নি, তো
তো আমরা আমাদের লাস্ট একটা প্রজেক্ট ছিল হাঙ্গার প্রজেক্ট, ওইটার পরিবর্তন পরে এটা আমরা জাস্ট 20-25 দিন টাইম পেয়েছি। এই 20-25 দিনের মধ্যে আমরা আমাদের ক্লাব সিনিয়ররা আছে, রুদ্রদা আছে, তাপস আছে, অরিন্দম ভট্ট স্যার আছে, সবাইকে নিয়ে কথা বলে আমরা ছোট্ট মোটো বেশি মানুষ করতে পারিনি, 500 জন মানুষের মতন আমরা ওই নতুন কাপড় বিতরণ করা হচ্ছে। তো আমরা বলবো সবাই আগামী দিনে যাতে এই সুন্দরভাবে পূজা সবাই দেখতে পারে, আগামী 4 দিন যাতে সবাই শিলচরের বরাকবাসীকে যাতে সুন্দরভাবে কাটান, এইটাই আমার। 500 জনকে বস্ত্র 4টি খানি কথা না এত একদিনের কল্পনা ছিল এবং আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই আমরা সমাজ সেবা হিসাবে আমরা যারা আমাদের এত অঞ্চলের যারা গরিব লোক আছেন তাদেরকে আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে যতটুকু পারি আমরা সাহায্য করে থাকি। সেটাই অনুসরণ করেই আমরা এবারে ভেবেছি যে আমরা সাহায্য অনুযায়ী 500 জনের মধ্যে আমরা এবার বস্ত্র বিতরণ করব এবং সেই অনুযায়ী আজকের এই অনুষ্ঠান। আমি সবাইকে আমাদের লায়ন্স ফ্রেটার্নিটির পক্ষ থেকে আমরা দুর্গাপূজার আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এই শেষ বিভাগ এক জায়গায় এক মঞ্চে, এটা কিন্তু খুব কম আমরা দেখতে পাই, অনুভূতিটা কেমন? দেখুন, আমরা প্রত্যেকবারই এরকম জয়েন্ট প্রজেক্ট করি এবং বছরে কয়েকটা জয়েন্ট প্রজেক্ট হয়। আর এই যে বস্ত্র বিতরণ যে আজকে দেখছেন 500, এটা কিন্তু নয়, আমাদের বিভিন্ন লায়ন্স ক্লাব আলাদা আলাদাভাবেও 200, 300, 400, 500 এরকম করছে। আর সেটা যদি আপনি হিসেব করতে যান, পুজোর মরশুমে হাজার হাজার বস্ত্র বিতরণ হচ্ছে, কিন্তু একটা মানে সিম্বল অফ ইউনিটি, সেটার জন্য জয়েন্টলি একটা প্রজেক্ট হয়, এটাতে 500 হচ্ছে। এবং আজকে এটা আমাদের আরও কদিন, 1 সপ্তাহ আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের প্রিয় শিল্পী জুবিনদা চলে যাওয়ায় ওই সময়টাতে আর আমরা করিনি এবং মনও মানেনি, এবং আমাদের স্টেট মর্নিংও ছিল ওই টাইমে, যার জন্য আজকে হচ্ছে। কিন্তু আজকেও পুরো অনুষ্ঠানটা কিন্তু জুবিনদাকে ছাড়া নয়, জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে, জুবিনদার গান হচ্ছে, জুবিনদাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সব শেষে জুবিনদার উদ্দেশ্যেই তার আত্মার চিরশান্তি কামনা করে আজকের প্রজেক্ট শেষ হবে। এর পাশাপাশি যেহেতু লায়ন্স মেম্বাররা সবাই রয়েছেন, একটা ছোটোখাটো কালচারাল প্রোগ্রামও রয়েছে, সবাই পার্টিসিপেট করছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।